কমে আসায় দেশের নদ নদীর পানিও কমতে শুরু করেছে। তবে স্মরণকালের নজিরবিহীন বন্যায় দেশের 11 জেলার 50 লাখ মানুষ পানিবন্দী ও ক্ষতির মুখে পড়েছেন। কুমিল্লার বন্যার সার্বিক পরিস্থিতি স্থিতিশীল থাকলেও গোমতীর বাঁধ ভাঙা পানিতে বেড়েছে 2 উপজেলার মানুষের দুর্ভোগ। দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানি সংকট। আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। বৃষ্টি কমে আসায় দেশের নদ নদীর পানিও কমতে শুরু করেছে। ফলে আগামী কয়েকদিনে বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছে আবহাওয়া বিভাগ ও বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে স্মরণকালের নজিরবিহীন বন্যায় দেশের 11 জেলার 50 লাখ মানুষ পানিবন্দী ও ক্ষতির মুখে পড়েছেন। বন্যা কবলিতদের উদ্ধার কাজ, ত্রাণ ও চিকিৎসার জন্য প্রশাসন ছাড়াও সেনা ও নৌবাহিনী কাজ করছে। দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বন্যা এলাকায় 3527টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। ওইসব আশ্রয়কেন্দ্রে প্রায় 3 লাখ মানুষ আশ্রয় নিয়েছেন। দেশের 9টি নদ নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়েই প্রবাহিত হচ্ছে। টানা 2 দিন বৃষ্টি না হয় নোয়াখালীর বন্যার পানি কিছুটা কমলেও ফের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। অনেক জায়গায় ঘরবাড়ি ও সড়ক তলিয়ে গেছে, স্কুলে ঢুকে পড়েছে পানি। দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার ও পানির সংকট। কুমিল্লায় বন্যার সার্বিক পরিস্থিতি স্থিতিশীল থাকলেও গোমতীর বাঁধ ভাঙা পানিতে বেড়েছে বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার পানি। এতে এই 2 উপজেলায় বেড়েছে মানুষের দুর্ভোগ। এদিকে নৌকা ও ট্রলারের স্বল্পতায় দুর্গত মানুষের কাছে পর্যাপ্ত ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না। আমাদের আলতদিয়া এবং সল্লালাতে ওখানে অবস্থা এখন খুবই করুণ। বিশেষ করে ওখানে মহিলা, বৃদ্ধ, তারপরে শিশু, এরা সবাই আটকা পড়ে আছে। আমরা এলাকাবাসী যুব সমাজে এইসব যান নিয়ে বেবুরা নিয়ে আমরা প্রায় 8-10টা বেবুরা বানাইছি। নিজেদের বাড়ি থেকে মুরব্বী, বয়স্ক, বৃদ্ধা, মারা আছে, অসুস্থ ব্যক্তিরা আছে, সবগুলোকে আমরা নিয়ে আসছি ইসলামিক সেন্টার মসজিদে এবং প্রাইমারি স্কুলে। আজকে আমরা এখানে কাজ শুরু করেছি। এই যাবত আমরা 40 থেকে 45 জন উদ্ধার করেছি। আমাদের উদ্ধার কার্যক্রম চলমান আছে। এখনও জেলার 7.5 লাখ মানুষ পানিবন্দী। 724টি আশ্রয়কেন্দ্রে 50,000-এরও বেশি মানুষ আশ্রয় নিয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে বৃষ্টি কম হওয়ায় বন্যা পরিস্থিতি স্থিতিশীল আছে। এদিকে চলমান বন্যায় দেশের 11 জেলায় পানিবন্দী হয়ে পড়েছেন 10,47,029টি পরিবার। আর এ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 52 লাখ মানুষ বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান। তিনি আরও বলেন, 11 জেলায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য 748টি মেডিকেল টিম চালু রয়েছে। তারপর বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, অন্যান্য যারা রয়েছেন, এমনকি ব্যক্তিগত পর্যায়ে থেকে যারা রয়েছেন, সেই ত্রাণগুলো এখন আমাদের জেলা প্রশাসন থেকে এখানে সেনাবাহিনী রয়েছে, তাদের মাধ্যমে এগুলো সমন্বয় করতে হচ্ছে। যে কারণে আমরা ত্রাণ সামগ্রী আমরা যাতে করে প্রত্যন্ত এলাকা পর্যন্ত পৌঁছে যায় এবং যারা অনিরাপদ স্থানে রয়েছে তাদেরকে যাতে উদ্ধার করা যায় সেদিকে আমাদের মনোযোগ বেশি রয়েছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। রংপুরের পীরগঞ্জের বিষ্ণুপুর বেনি মাধব সেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে রংপুর ঢাকা মহাসড়কে 4 ঘণ্টা সময় ধরে অবরোধ করে প্রতিবাদ করেছেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত মহাসড়কেই থাকবেন তারা। এদিকে রংপুর ঢাকা মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে করে ভোগান্তিতে পড়েছেন সাধারণ বাস যাত্রীরা। বিকেল 4টার পরে বাংলাদেশ সেনাবাহিনী তত্ত্বাবধানে শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাসে মহাসড়ক ছেড়ে দেয় শিক্ষার্থীরা। দর্শক, এই মুহূর্তে রংপুর থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাহমুদুল হাসান। মাহমুদ, সড়ক অবরোধের বিষয়ে এখন কি পরিস্থিতি আমাদের জানান। আপনাকে জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখেছি যে রংপুরের পীরগঞ্জের যে বেনি মাধব সেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু তার যে এই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার যে রয়েছে তার পদত্যাগের দাবিতে কিন্তু আমরা দেখেছি রংপুর ঢাকা মহাসড়ক কিন্তু তারা একেবারেই প্রায় 4 ঘণ্টা ব্যাপী কিন্তু তারা আসলে তাদের যে অবস্থান কর্মসূচি আমরা দেখেছি যে যতক্ষণ পর্যন্ত আসলে তাদের যে এই প্রতিষ্ঠানের যে প্রধান শিক্ষক তাকে আসলে এই পদত্যাগ না করা পর্যন্ত কিন্তু তারা মহাসড়ক ছাড়বে না, এমন প্রতিশ্রুতি কিন্তু আসলে তাদের ছিল। এবং বিশেষ করে কিছুক্ষণ আগে আপনাকে জানিয়ে রাখি যে বাংলাদেশ সেনাবাহিনীর হস্তক্ষেপে কিন্তু আমরা দেখেছি যে শিক্ষার্থীদের আশ্বস্ত করেছে যে তারা আসলে স্কুলে ফিরে যাবে এবং সেখানে মহাসড়ক কিন্তু তারা ছেড়ে দিয়ে তারা কিন্তু এখন তাদের যে প্রতিষ্ঠানে অবস্থান করছেন। আমরা একটু জানতে চাবো যে এই যে তোমাদের আসলে এখানে অবস্থান করার কারণটা কি একটু যদি বলতেন। আমরা আজকে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার পদত্যাগের জন্য রাজপথে মিছিল করতে গিয়েছিলাম। আমরা সকাল 11টা থেকে কিছুক্ষণ আগ পর্যন্ত রাজপথে মিছিল করেছি, তারপরেও আমাদের ম্যাডাম এখনো পদত্যাগ করেনি। সেনাবাহিনী আমাদের রাস্তাতে আশ্বস্ত করে আমাদের বিদ্যালয়ে পাঠিয়েছে। তারা বলেছেন যে তারা আমাদের পাশে আছেন।
আচ্ছা, কি ধরনের অনিয়ম ছিল, তার বিরুদ্ধে কি ধরনের অভিযোগ ছিল যে এরকম অনেক স্কুলে, আসলে এই স্কুলে কি ধরনের অনিয়ম ছিল? প্রথমত উনি হচ্ছে প্রতিদিন স্কুলে আসতেন না, সপ্তাহে মাত্র একদিন স্কুলে আসতেন, ক্লাস পর্যবেক্ষণ করতেন না। উনি স্কুলের গাছ কেটে নিজের বাড়ির ফার্নিচার বানিয়েছে। স্কুলের উন্নয়নের জন্য যে সকল টাকা সরকার থেকে আসতো সেগুলো উনি নিজে আত্মসাৎ করেছেন। জি, আমরা একটু যারা আসলে আমরা দেখেছি যে শিক্ষার্থীদের পাশে অনেক স্থানীয়রাও কিন্তু রয়েছে, আসলে এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিগত সময় কি ধরনের অভিযোগ ছিল? জি, আমি ধন্যবাদ জানাচ্ছি এশিয়ান টিভিকে। প্রধান শিক্ষিকার বিরুদ্ধে যে অনিয়মটা ছিল, প্রথমে তো উনি শিক্ষক বাণিজ্য অনেক টাকার, প্রায় 52 লাখ টাকার শিক্ষক বাণিজ্য করছে। এখানে শিক্ষক বাণিজ্য করার পরে তারপরে এই প্রতিষ্ঠানে যত মানে ভালো ভালো গাছ ছিল সম্পূর্ণ গাছ বিক্রি করে ওনার বাসার ফার্নিচার বানাচ্ছেন। সরকার থেকে যেটা ছিল, অনুদান ছিল, সেই অনুদান আমাদের এখানে তো কোনো কিছু করে না এবং অনৈতিকভাবে কিছু নিয়োগ দিয়েছে এবং ভালোভাবে কোনো ক্লাস নিত না একদম সব দিক থেকে। এবং সবচেয়ে বড় কথা যে তার সার্টিফিকেটে 2 নম্বর ছিল। আওয়ামী লীগের প্রভাবে তিনি কাজ করেছেন। জি সাবরিনা, যেমনটা বলছিলেন যে আসলে এখানে স্থানীয়রা এবং শিক্ষার্থীরা যেটি বলছেন যে দীর্ঘ সময় ধরে কিন্তু তারা রংপুর ঢাকা মহাসড়ক অবরোধ করেছিলেন এবং তারা যেটি বলছেন যে এই বেনি মাধব সেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক তিনি যে স্বেচ্ছাচারিতা সহ নানা অনিয়মের অভিযোগ কিন্তু রয়েছে। এছাড়াও রংপুরে আজকে প্রায় 10টি উচ্চ বিদ্যালয়ে আমরা দেখেছি যে প্রধান শিক্ষকদের পদত্যাগে বাধ্য করাচ্ছে, কিন্তু আমরা শিক্ষার্থীদের দেখেছি তারা যেটি বলছেন যে বিগত সময়ে স্কুলের প্রধান শিক্ষক, যে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি যোগ সাজসে নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে অনেক অনিয়ম কিন্তু তারা করে আসছেন, এমনটা কিন্তু অভিযোগ রয়েছে। তবে আমরা দেখেছি যে স্থানীয় প্রশাসন যেটি বলছেন যে এ ধরনের যে জায়গাগুলোতে শিক্ষার্থীরা আন্দোলন করছে সেখানে কিন্তু আমরা দেখেছি সেনাবাহিনীর হস্তক্ষেপ কিন্তু সেখানে করছেন এবং তারা যেটি বলছেন যে শিক্ষার্থীদের আশ্বস্ত করে তাদেরকে কিন্তু বিদ্যালয়ে ফেরত পাঠাচ্ছেন এবং শিক্ষার্থীদের বলছেন যে এ ধরনের অনিয়ম অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে, যে ধরনের প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে খুব দ্রুত সময়ের মধ্যে তাদের আইনগত ব্যবস্থা এবং প্রয়োজনীয় যে ব্যবস্থা সেটি গ্রহণ করবেন, এমনটাই কিন্তু কথা বলছেন স্থানীয় প্রশাসনের যে দায়িত্বে রয়েছেন। এবং সব মিলে যদি বলি যে আমি যে বিদ্যালয়টি রয়েছি তারা যেটি বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি এবং প্রধান শিক্ষিকার অপসারণ না করা পর্যন্ত কিন্তু তারা এই মাঠ ছাড়বে না, এমনটাই কিন্তু বলছেন। এই ছিল সাবরিনা রংপুর থেকে। এই যে রংপুরের বিশেষ করে যে রংপুর আবদুল্লাপুরের জান মাহমুদ উচ্চ বিদ্যালয় সহ ভ্যান্ডাবাড়ি এবং পাশাপাশি গাংজোয়ার থেকে শুরু করে রংপুরের অনেকগুলো বিদ্যালয় কিন্তু এমন ঘটনা কিন্তু ঘটছে। এই ছিল সাবরিনা রংপুর থেকে বিদ্যালয়ের যে প্রধান শিক্ষকের অপসারণের সর্বশেষ পরিস্থিতি। মাহমুদুল্লাহ, আপনাকে ধন্যবাদ। খুলনায় ভারী বৃষ্টিপাতে জনজীবনে ভোগান্তি নেমে এসেছে। ভোর থেকে খুলনায় অপ্রত্যাশিত বৃষ্টি হয়েছে। এতে শহরের বিভিন্ন জায়গায় পানি জমে সৃষ্টি হয় জলাবদ্ধতা। নগরীর প্রধান প্রধান সড়কে হাঁটু পানি হয়ে গেছে। চরম দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া নিম্নবিত্ত মানুষরা। বিশেষ করে বাইতিপাড়া, শান্তিধাম মোড়, রয়্যাল মোড়, টুটপাড়া, মিশ্রপাড়া, স্যার ইকবাল রোড, পিটিআই মোড়ে টানা বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েন কাজে বের হওয়া মানুষ। অনেক দোকান এবং বাড়ির নিচতলা পানিতে ডুবে গেছে। অনেক জায়গায় বর্জ্যের অংশ ড্রেনে আটকে গিয়ে পানির প্রবাহ বন্ধ হয়ে জলাবদ্ধতা তৈরি হয়েছে। সামান্য বৃষ্টিতেই স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয় বরিশালের মুলাদি পৌরসভায়। স্থানীয়দের অভিযোগ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় প্রতি বছরই বর্ষা মৌসুমে 5 মাস পানির মধ্যেই বসবাস করতে হয় 4 ও 6 নম্বর ওয়ার্ডে। বিভিন্ন রাস্তাঘাট ও বসতবাড়িতে পানি ওঠায় চরম দুর্ভোগ পোহাতে হয় পৌরবাসীকে। ফলে কয়েকদিনের বৃষ্টিতে স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয় পুরো এলাকায়। এ সংকট নিরসনে একাধিকবার পৌর কর্তৃপক্ষ আশ্বাস দেওয়ার পরও কোনো সমাধান না হয় ক্ষুব্ধ এলাকাবাসী। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেবে বিএনপি। তিনি বলেন, জবাবদিহিতা না থাকলে তা সুষ্ঠু গণতন্ত্র হতে পারে না। রাজনৈতিক দলগুলোতে আস্থার মধ্যে নিয়ে আলোচনা ও সংস্কার কার্যক্রমে অংশগ্রহণের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বিকেলে সিলেট জেলা ও মহানগর বিএনপির সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, গুম ও নিখোঁজ হওয়া নেতাকর্মীদের বিষয়ে সুনির্দিষ্টভাবে জানতে চায় বিএনপি। তাদের কাজ মূলত এটাকে একটা সংস্কার করে, যে সংস্কার প্রয়োজন, নির্বাচন কমিশন, প্রশাসন এবং আপনার অন্যান্য জায়গায় যে সংস্কার করা দরকার সেই সংস্কারগুলো করে তারা একটা অতি দ্রুত একটা একেবারেই নিরপেক্ষ নির্বাচন, অবাধ নির্বাচনের ব্যবস্থা তারা করবেন। সেই নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের
দ্বারা নির্বাচিত একটি পার্লামেন্ট এবং সরকার গঠন হবে বলে আমরা প্রত্যাশা করি। মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা দমন পীড়নের 7 বছর আজ। দিনটিকে রোহিঙ্গারা কালো দিবস আখ্যা দিয়ে রোহিঙ্গা গণহত্যা দিবস হিসেবে পালন করে আসছেন। সকালে বৃষ্টি উপেক্ষা করে উখিয়ার বিভিন্ন ক্যাম্পে হোপ ইজ হোম ক্যাম্পেইন পালন করেছেন তারা। হোপ ইজ হোম ক্যাম্পেইন উপলক্ষে আশপাশের ক্যাম্প থেকে সকাল থেকে লোকজন খেলার মাঠে জড়ো হতে শুরু করেন। ক্যাম্পেইন সমাবেশে পুরুষদের পাশাপাশি রোহিঙ্গা নারী শিশুরাও যোগ দেন। পোস্টার প্ল্যাকার্ডে রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যাওয়ার দাবি তুলে ধরেন। রোহিঙ্গা ঢলের 7 বছর পূর্তি ও রোহিঙ্গা গণহত্যা দিবসের সমাবেশে বক্তব্য দেন রোহিঙ্গা নেতারা। এত বছর সহ্য করি এই রিফিউজি লাইফের মাঝে আসি আর আজ এবং বিচারটি এই বিচার কিনা এখন একটা সলিউশন নয় ইয়ান আল্লাহ বলে কি দুনিয়া যাই নয় কি দুনিয়াদারি বিকুড়ারে ফেলাই বাদে আর তুই নাকিরি হতো আর মুস্তাকবাল হনিলই মধ্যে এই বাংলা সরকারের রেখা জানি 8 বছর পর্যন্ত খাইবার লইবার তাকিবার আসা যা সীমাঙ্কাঙ্গ করে দিবা দিও আর ইতারা জীবনভর রাখবে না। ঠাকুরগাঁওয়ে হত্যা মামলায় সাবেক পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বন্যার 1 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হলে বিচারক নিত্যানন্দ সরকার এ রায় দেন। এ সময় সাবেক মেয়রের জামিনও নামঞ্জুর করা হয়। এর আগে গত বুধবার পঞ্চগড় জেলার বোদা এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে তাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার আদালতে তোলা হয় সাবেক ওই মেয়রকে। পরে তাকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়। ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষে মহিবুল ইসলাম চঞ্চল ও শাহিন চৌধুরী নামের 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সকালে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া সড়কের কোড্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আহত হন সিএনজি চালিত অটোরিকশার 5 জন যাত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান চঞ্চল ও শাহিন মোটরসাইকেল যোগে আখাউড়া দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে সোহান শেখ নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সকালে জেলার টঙ্গীবাড়ি উপজেলার ধীপুর ইউনিয়নের বসিয়ারবাড়ি ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। উপজেলার দিঘিরপাড়া ফাঁড়ির ইনচার্জ আনসারুজ্জামান জানান, উপজেলার কালীবাড়ি বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে টঙ্গীবাড়ি বাজার এলাকায় যাচ্ছিলেন সোহান। পথে ধীপুর ইউনিয়নের বসিয়ারবাড়ি ব্রিজের ওপর উঠলে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এবার শারমিন কার সেন্টার চট্টগ্রাম বুলেটিন। চট্টগ্রামের মিরসরাই, হাটহাজারী ও ফটিকছড়িতে বন্যা পরিস্থিতির ক্রমেই উন্নতি হচ্ছে। গতকাল লোকালয় থেকে পানি নামতে শুরু করেছে। এরই মধ্যে ভেসে উঠছে বন্যার ফলে রেখে যাওয়া ক্ষত। দুপুরে উপজেলার রোসাঙ্গিরি সমিতির হাট, নানুপুর, বক্তপুর, ধর্মপুর, জাফতকর, আবদুল্লাপুর ও খিরাম ইউনিয়ন ঘুরে দেখা যায় বাড়ি ঘর থেকে পানি নেমে যাওয়ায় দুর্গতদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। পাশাপাশি হাটহাজারী উপজেলার মেখল, ফরহাদাবাদ, শিকারপুর সহ বিভিন্ন এলাকা থেকে পানি নেমে গেছে। বন্দরনগরী চট্টগ্রামে অতীতের সব রেকর্ড ভেঙেছে কাঁচামরিচ। খুচরা পর্যায়ে 1000 টাকা দরে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে, আর পাইকারিতে প্রতি কেজি 800 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও নগরীর অন্যান্য সবজির বাজারও লাগামহীন। বন্যায় সড়ক মহাসড়ক তলিয়ে যাওয়া এবং ট্রেন বন্ধ থাকার কারণে কাঁচামরিচ সহ অন্যান্য সবজির সরবরাহ তলানির দিকে। এর প্রভাব পড়েছে বাজারে। সবজি ও কাঁচামরিচের বেশিরভাগ যোগান বগুড়া, ফরিদপুর, জামালপুর সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে এসে থাকে। তবে বন্যার কারণে 3 দিন ধরে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বন্ধ রয়েছে। এতে শতাধিক ট্রাক আটকা পড়েছে। রাঙ্গামাটি খাগড়াছড়ি সড়কের ঘিলাছড়ি ভূঁইয়াদম এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারীসহ 7 থেকে 8 জন আহত হয়েছেন। সকালে যাত্রীবাহী গাড়িটি খাগড়াছড়ি থেকে রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা দিলে ভূঁইয়াদম নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়। নানিয়ারচর থানার ওসি আজমউদ্দিন মাহমুদ জানান, ঘিলাছড়ি ভূঁইয়াদম এলাকায় সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
চট্টগ্রামের মিরসরে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বন্যার পানি। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে পাহাড়ি ঢল ও ফেনী নদীর পানি বিপদসীমার ওপরে ওঠায় বেশ কিছু ইউনিয়ন প্লাবিত হয়েছে। ইতিমধ্যেই লক্ষাধিক মানুষ পানিবন্দী। প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম। বিদ্যুৎ, মোবাইল নেটওয়ার্ক সহ দেখা দিয়েছে নানান সংকট। আজ আশ্রয় কেন্দ্রে অবস্থান নেওয়া এই সকল বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আসলাম চৌধুরী। তিনি করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়, বারোয়ারহাট কলেজ ও ধুমঘাট হাজি চাঁদ মিয়া উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্র পরিদর্শন শেষে ৪,০০০ মানুষকে খাদ্য সহায়তা দিয়েছেন। গত কয়েকদিনের ভারী বর্ষণে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের বড়ইছড়ি ঘাগড়া নামক সড়ক বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটে। পাহাড় ধসের ফলে মুরালিপাড়া এলাকায় বসবাসকারী কয়েকটি পরিবার মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত এসব পরিবারের মাঝে কাপ্তাই ৪১ বিজিবির পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় ৪১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান ভূঁইয়া ও উপ অধিনায়ক মেজর লতিফুল বাড়ি এবং কুকিমারা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার নজরুল ইসলাম সহ বিজিবির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম চেম্বারের ঘোষিত মজুরি ১৪৫ টাকা ৬০ পয়সা। ৩ মাসে বকেয়া মজুরি পরিশোধ, আহত শ্রমিকদের চিকিৎসা ব্যয় ও ক্ষতিপূরণ দেয়া সহ সঠিক মজুরির হিসাবের দাবিতে গতকাল চট্টগ্রাম নগরীর চানবালি ঘাটে মানববন্ধন থেকে শ্রমিকরা আমরণ অনশনের ডাক দেন। চানবালি ঘাট, সদরঘাট এর সাধারণ শ্রমিকরা আজ সকাল থেকে চানবালি ঘাট এলাকায় মহাসড়কে শুয়ে ৪ দফা দাবিতে আমরণ অনশন ধর্মঘট শুরু করেন শ্রমিকরা। এ সময় শ্রমিক নেতা আলমগীর শরীফ, মোহাম্মদ খোকন ও মোহাম্মদ হাসান সহ অন্যান্য শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন। আপনারা দেখছেন মাইটিভি জেলা সংবাদ। মুন্সিগঞ্জের সিরাজদিখানে নাসির শেখ নামে এক মাছ ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার উপজেলার মালখানগর ইউনিয়নের মালামত গ্রামে নিজ বাড়িতে যাওয়ার পথে মালামত জামে মসজিদের সামনে এই ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মুশফিকুর রহমান রাজীব তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনদের দাবি, জমি সংক্রান্ত বিরোধের জেরে নাসিরকে গুলি করে হত্যা করা হয়েছে। সিরাজদিখান থানার ওসি মুজাহিদুল ইসলাম বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ড ঘটতে পারে। ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা ছাত্র হত্যার অভিযোগে সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী উবায়দুল মুক্তাদির চৌধুরীর বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার নিহত মাদ্রাসা ছাত্র হাফেজ মাসুদ আহমেদের খালাতো ভাই মাওলানা মেহেদি হাসান বাদী হয়ে সদর মডেল থানায় এই হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় মুক্তাদি চৌধুরী সহ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ৫৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজাফর হোসেন জানান, মামলাটি জমা দেওয়ার পর রুজু করা হয়েছে। সাতক্ষীরায় বিজিবির অভিযানে ২৫২ বোতল ফেন্সিডিল ও ৫১ বোতল মদ জব্দ করা হয়েছে। গতকাল সদর উপজেলার তরৈগাছা সীমান্তের নটি জঙ্গল এলাকা থেকে এসব মাদক জব্দ করা হয়। বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক জানান, ভারত থেকে বাংলাদেশে মাদক পাচার হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে তরৈগাছা সীমান্তের সীমানা পিলার ১২-৪ হতে বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালান তারা। এ সময় মাদক পাচারকারীদের লক্ষ্য করে ২ রাউন্ড গুলিবর্ষণ করে বিজিবি। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ফেলে পালিয়ে যায় মাদক ব্যবসায়ীরা। সাতক্ষীরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের ৩ পরিবারের মাঝে নগদ অর্থ ও সহায়তা প্রদান করেছে বিজিবি। সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের আয়োজনে সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে যান বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক। রাষ্ট্রশক্তির অপব্যবহার করে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছে এবং এ নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। চাঁপাইনবাবগঞ্জের একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় একথা বলেন তিনি। নুরুল ইসলাম বুলবুল জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে শহীদ হওয়া বাগেরহাটের 5 পরিবারের পাশে দাঁড়িয়েছেন জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। শনিবার শহরের দশানী ট্রাফিক মোড় এলাকায় প্রত্যেক শহীদদের পরিবারের মাঝে সহযোগিতা হিসেবে নগদ 2 লাখ টাকা করে দেন এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। দীর্ঘ 15 বছর পর প্রকাশ্যে ফরিদপুরের নগরকান্দায় নেতাকর্মীদের নিয়ে কর্মী সমাবেশ করেছে উপজেলা জামায়াতে ইসলামী। শনিবার উপজেলা লস্করদিয়া বাজারে জামায়াত ইসলামের দলীয় কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় জামায়াতের উপজেলা আমির মাওলানা সোহরাব হোসেন, জেলা জামায়াত নেতা মাসুদুর রহমান, আইন বিষয়ক সম্পাদক সরওয়ার হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ তাহের বলেছেন, বর্তমান বন্যা পরিস্থিতি ভারতের সৃষ্টি। ভারত থেকে বন্যার পানি দ্বারা বাংলাদেশ প্লাবিত হচ্ছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভিন্ন নদীর বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টি করেছে ভারত। কুমিল্লা 14 গ্রাম উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যা কবলিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আবুল হাসনাত আব্দুল হালিম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির শাহজাহান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উত্তরাঞ্চলের বন্যা সহায়তায় এবার দৃষ্টান্ত স্থাপন করল বরিশালের শিক্ষার্থী, ব্যবসায়ী সহ সর্বস্তরের মানুষ। বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম সহ বানভাসী মানুষের সহায়তা কার্যক্রম দেখে উৎসাহিত হচ্ছেন ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো। সকালে বরিশাল পোর্ট রোডের মৎস্য ঘাটের ইজারাদাররা মিলে 50,000 টাকা নগদ ও বরিশাল পটুয়াখালী সংযোগ দপদপিয়া সেতুর প্রথম দিনের টোলের কয়েক লাখ টাকা ইজারাদার মাহফুজ খান তুলে দিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে। আসলে বন্যার্থদের পাশে দাঁড়ানোর জন্য আমরা মাছঘাট ইজারাদার যারা তারা ওই ছাত্ররা যেহেতু এইটার উদ্যোগ নিয়েছে, তাদের কাছে আমরা বন্যার্থদের সাহায্য। বন্যার্থদের সহায়তার জন্য টাঙ্গাইলে কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। এ সময় বন্যা দুর্গতদের জন্য নগদ টাকা, ঔষধ ও শুকনো খাবার সংগ্রহ করা হয়। আয়োজকরা জানান, দেশের অনেক জেলা বন্যা কবলিত। একদিকে ডুবছে ঘর, অন্যদিকে ভাসছে মানুষজন। উৎকণ্ঠায় দেশের মানুষ। এ পরিস্থিতিতে টাঙ্গাইলের শিল্পীরা বন্যার্থদের সহায়তায় বিনা পারিশ্রমিকে কনসার্টের আয়োজন করেন। কনসার্টের পাশাপাশি বন্যা দুর্গতদের জন্য অর্থ, ঔষধ এবং শুকনো খাবার সংগ্রহ করা হয়। দেশের অনেক জেলা বন্যা কবলিত। এ পরিস্থিতিতে টাঙ্গাইলের বিভিন্ন এলাকা থেকে বন্যার্থদের সহায়তায় হাত বাড়িয়ে দিয়েছে বিভিন্ন সংগঠন। বন্যা দুর্গতদের জন্য অর্থ, ঔষধ এবং শুকনো খাবার সংগ্রহকারী মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। আজ রাতে বন্যা দুর্গত এলাকায় রওনা হবেন শিক্ষার্থীরা। ফেনী ও নোয়াখালী সহ বন্যা দুর্গত মানুষের সহযোগিতায় অর্থ সংগ্রহে নেমেছে ময়মনসিংহের সাধারণ শিক্ষার্থীরা। গত কয়েকদিন ধরে নগরীতে বন্যার্তদের জন্য সাহায্য চেয়ে রাস্তায় রাস্তায় এবং অলিতে গলিতে মানুষের কাছ থেকে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ সংগ্রহ করছেন নগরীর বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল থেকে একাধিক গ্রুপ করে নগরীর ব্যবসা প্রতিষ্ঠান থেকেও ঘুরে ঘুরে অর্থ সংগ্রহ করছেন তারা। একই সাথে শিক্ষার্থীরা বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন। রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের দাবিতে যশোরের বাঘারপাড়া উপজেলাতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে সুশাসনের জন্য নাগরিক সুজন কর্তৃক উপজেলার চৌরাস্তা মোড়ে মানববন্ধন কর্মসূচিটি পালিত হয়। এ সময় উপজেলার সুশীল সমাজ, ছাত্র সমাজ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেখ হাসিনার শাসনামলে সংঘটিত গণহত্যা, খুন, দুর্নীতি ও লুটপাট সহ দেশবিরোধী ষড়যন্ত্র এবং ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদে মানিকগঞ্জে সমাবেশ ও বিক্ষোভ মিছিল পালিত হয়েছে। দুপুরে খেলাফত মজলিস জেলা শাখার আয়োজনে শহরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকের পাদদেশে সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর জেলা শহরে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির শাইখুল হাদিস আহমদ আলী কাশেমি, সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ সালাউদ্দিন ও জেলা কমিটির সভাপতি মাওলানা নুরুল ইসলাম ফরায়েজি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সাব রেজিস্ট্রি অফিসের বৈষম্যের শিকার নকল নবিশদের চাকুরি জাতীয়করণের এক দফা দাবিতে জয়পুরহাটে কর্মবিরতি পালন করছেন নকল নবিশ অ্যাসোসিয়েশন। দুপুরে জয়পুরহাট সদর সাব রেজিস্ট্রি অফিসের সামনে এই কর্মবিরতি পালন করেন তারা। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ নকল নবিশ অ্যাসোসিয়েশন জেলা শাখার সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক রেজওয়ান হোসেন, সদর শাখার সভাপতি খন্দকার জাবেরুজ্জামান রাজীব এবং সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন রিপন সহ অনেকে। সিরাজগঞ্জের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের দলীয়করণ নয়, স্বার্থ রক্ষায় সর্বস্তরের ব্যবসায়ীদের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলার সকল ব্যবসায়ীদের পক্ষে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের সাবেক নেতৃবৃন্দের আয়োজনে জেলা চেম্বার অব কমার্স কার্যালয়ের সামনে সাবেক পরিচালক আনিসুর রহমানের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক শফিকুল ইসলাম জিন্না, আব্দুল কাদের, আশরাফুজ্জামান আশা, মোহাম্মদ আলতাফ হোসেন সহ সর্বস্তরের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা সদর ইউপি চেয়ারম্যান কামাল হোসেনের ওপর অনাস্থা প্রদান করে বিক্ষোভ মিছিল করেছে ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সহ ইউনিয়নবাসী। দুপুরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণকালে স্লোগানে দুর্নীতিবাজ চেয়ারম্যানের ওপর অনাস্থা কার্যকরের দাবি জানান বিক্ষোভকারীরা। বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান নূর হুদা, ইউপি সদস্য কামরুল ইসলাম হিরামিয়া। পিরোজপুরের কাউখালী উপজেলার এম মতিউর রহমান মাধ্যমিক বিদ্যালয় ও কারিগরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। সকালে এম মতিউর রহমান মাধ্যমিক বিদ্যালয় ও কারিগরি স্কুল অ্যান্ড কলেজের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন শিক্ষার্থী ফাহাদ, ওয়াকিল হোসেন, নাজমুন নাহার, বৃষ্টি আক্তার। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার দলদলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুয়েল ইসলামের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পদত্যাগ দাবি করে বিক্ষোভ করেছে ছাত্রছাত্রী ও এলাকাবাসী। সকালে বিদ্যালয় কার্যালয়ে উপস্থিত হয়ে এ বিক্ষোভ করেন তারা। এ সময় স্লোগানে মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। এলাকাবাসী বলেন, এসএসসি টেস্ট পরীক্ষায় অকৃতকার্য পরীক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার সুযোগ করে দেওয়ার কথা বলেও হাজার হাজার টাকা হাতিয়ে নেন তিনি। এছাড়াও তার বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। নওগাঁয় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল্লাহ আল শাফায়েত শামীম এর পদত্যাগ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও শিক্ষকেরা। নওগাঁ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থী ও শিক্ষকরা বলেন, দোকানদার থেকে হঠাৎ অধ্যক্ষ হয়ে কলেজের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি শুরু করেন আব্দুল্লাহ আল শাফায়েত শামীম। প্রাতিষ্ঠানিক কোনো নিয়ম না মানা সহ নিজের পরিবারের একাধিক ব্যক্তিকে কলেজে চাকরি দেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। সাতক্ষীরা কালীগঞ্জে সুরত আলী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের অযোগ্য ও দুর্নীতিবাজ প্রধান শিক্ষক হজরত আলীর এক দফা পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সুরত আলী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকদের আয়োজনে সকালে কালীগঞ্জ কদমতলা সুরত আলী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রতনপুর শাখার সমন্বয়ক জাকারিয়া হোসেন, সহ সমন্বয়ক আব্দুল কাদের, সুরত আলী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক আজাদুর রহমান সহ আরো অনেকে। কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় কুমারখালী পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিলে গ্রাহকদের হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন কুমারখালীবাসী। দুপুরে উপজেলা বাসস্ট্যান্ডে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার এস.এম. মিকাইল ইসলামের নিকট স্মারকলিপি প্রদান করেন উপস্থিত ভুক্তভোগীরা। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ সহ দেশের বিভিন্ন গণমাধ্যমে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে কলাপাড়া প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন কলাপাড়া প্রেস ক্লাব সভাপতি হুমায়ুন কবির, সাবেক সভাপতি মেজবাউদ্দিন মান্নু। এ সময় কলাপাড়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসি কমপ্লেক্স সহ দেশের বিভিন্ন গণমাধ্যমে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে নওগাঁয় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে সাংবাদিকরা। সকালে জেলা প্রেস ক্লাবের সামনে কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা প্রেস ক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি কায়েস উদ্দিন, নবির উদ্দিন সহ আরও অনেকে। সকল স্মার্ট কার্ড পাওয়া আনসার সদস্যদের জাতীয়করণ করা এবং তাদের রেশনের টাকা কর্তন না করার দাবিতে লক্ষ্মীপুর জেলা আনসার কমান্ড্যান্টের কার্যালয়ের সামনের রাস্তায় আন্দোলনের অংশ হিসেবে র্যালি, সমাবেশ ও মানববন্ধন করেছে লক্ষ্মীপুর জেলার আনসার সদস্যরা। এক দফা এক দাবিতে আনসার সদস্যদের সাথে সংহতি প্রকাশ করে দুপুরে আন্দোলন কর্মসূচি র্যালিতে অংশগ্রহণ করেন লক্ষ্মীপুর জেলা আনসার কমান্ডার সোহাগ পারভেজ। এ সময় লক্ষ্মীপুর জেলার সকল আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। আমরা উপস্থিত হয়েছি এই জাতীয়করণ একটা দাবি, এক দফা এক দাবি। শরীয়তপুরে চুক্তিভিত্তিক ১৭০ জন বৈষম্য শিকার আনসার সদস্যরা এক দফা দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। জেলা কমান্ড্যান্টের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি করেন ও জেলা কমান্ড্যান্টের কাছে মৌখিক অভিযোগ দায়ের করেন। টিম কমান্ডার বাদশাহ মিয়া জানান, বিগত সরকার তাদের দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার করে রাখেন, যার ফলে তারা দীর্ঘদিন পর্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। পরে জেলা কমান্ড্যান্ট মইনুল ইসলাম তাদের যৌক্তিক যুক্তি দাবি শোনেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে লিখিত চিঠি দেবেন বলে আশ্বাস দেন। নগরী সি&বি মোড় এলাকায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয় থেকে অন্তত ৩০০ আনসার সদস্য এই বিক্ষোভ মিছিলে অংশ নেন। মিছিলটি কালেক্টরেট মাঠের সামনে থেকে শুরু হয়ে সার্কিট হাউস রোড থেকে সি&বি মোড়ে গিয়ে জমায়েত হয়। সেখানে আনসার সদস্যরা বিক্ষোভ সমাবেশ করেন। চাঁদপুরে আনসার সদস্যদের চাকুরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে চাঁদপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আনসার সদস্যরা অভিযোগ করেন, দীর্ঘদিন তারা বৈষম্যের শিকার হয়ে আসছেন। চাকুরি জাতীয়করণের দাবি জানানো হলেও তা বাস্তবায়ন করা হয়নি। অবিলম্বে চাকুরি জাতীয়করণের এক দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন আনসার সদস্যরা। কক্সবাজারে আনসার সদস্যদের চাকুরি জাতীয়করণের দাবিতে এক দফা এক দাবি ও ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ণ কর্মসূচি, কর্মবিরতি সহ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করা হয়। এ সময় আনসার সদস্যদের নিয়োগ আইন সংশোধন করে চাকুরি জাতীয়করণ করা, চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা, বৈষম্যহীন বেতন গ্রেড করা, পদোন্নতি দেওয়া সহ বিভিন্ন সুযোগ সুবিধা দাবি তুলে ধরে বক্তব্য প্রদান করেন আনসার সদস্যরা। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চাকুরি জাতীয়করণের দাবিতে যশোরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। দুপুরে শহরের মুজিব সড়কে অবস্থিত স্থানীয় প্রেস ক্লাবের সামনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে যশোর বেনাপোল স্থলবন্দর ও শাসা উপজেলার সকল পিসি, এপিসি ও সাধারণ আনসার সদস্যবৃন্দ অংশ নেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়। প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন পূর্বধলা উপজেলা বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা। দুপুরে নেত্রকোনা প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে লিখিত বক্তব্য পাঠ করেন পূর্বধলা উপজেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা যুবদলের সহসভাপতি শেখ মুজাহিদুল ইসলাম লেলিন। তিনি বলেন, গত 23 আগস্ট একটি পত্রিকায় অনুপ্রবেশ ইস্যুতে প্রকাশিত সংবাদে তাকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশিত হয়েছে। কক্সবাজারে বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বিএনপি। সকালে রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাটির মাথা নতুন বাজারে 500 বন্যা দুর্গত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল। এ সময় রামু উপজেলা বিএনপির সভাপতি মুক্তার আহমদ, সহসভাপতি সাইফুল আলম, যুগ্ম সম্পাদক শেখ আবদুল্লাহ, কোষাধ্যক্ষ ফরিদুল আলম, জেলা যুব দলের সহসভাপতি জাবেদ ইকবাল সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ও বাংলাদেশের জামায়াতে ইসলামী শাহাদাত বরণকারী নেতা কর্মীদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় চট্টগ্রামের লোহাগড়ায় রশিদার পাড়ায় জামায়াতে ইসলামীর
উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক নুরুল আফসার, উপজেলা শ্রমিক ফেডারেশনের সহসভাপতি ইঞ্জিনিয়ার ইউসুফ সহ জেলা উপজেলা জামায়াত ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত, আহত ও বন্যা কবলিতদের মঙ্গল কামনার্থে দোয়া কামনা ও মতবিনিময় সভা আয়োজন করা হয়। সকালে কুড়িগ্রাম পিটিআই হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সহকারী শিক্ষক এহসানুল আলম আনসারি সায়ামের সভাপতিত্বে বক্তব্য রাখেন আব্দুল মমিন, পলাশ, মতিয়ার, মাসুদ কামাল, আরিফুর রহমান রুবেল, নূর মোহাম্মদ, তাজিনুর মোস্তারি সহ আরো অনেকে। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত রাকাব স্মল এন্টারপ্রাইজ ক্রেডিট প্রজেক্ট এ কর্মরত কর্মকর্তা কর্মচারীদের চাকুরি যা স্থায়ীকরণের জন্য এক দফা এক দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে রাকাব স্মল এন্টারপ্রাইজ ক্রেডিট প্রোডাক্ট এ কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ। শনিবার রাজশাহী মহানগরীর ম্যাচ ফ্যাক্টরির মোড়ে রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন জেলার রাকাব সিপির শতাধিক কর্মকর্তা কর্মচারীর মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে অনেকে উপস্থিত ছিলেন। সহসভাপতি নাসির উদ্দিন আহমেদ মিঠু, উপজেলা বিএনপি সভাপতি মাসুম রেজা, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আসকর, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। পরের সংবাদ দেখার আমন্ত্রণ। আল্লাহ হাফেজ।